নমস্কার বন্ধুরা, আমার নাম সৌরভ হালদার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ডেস্কটপ কম্পিউটারকে ডিসঅ্যাসেম্বল করতে হয়। এটাকে অনেকে সিপিইউ বলে থাকে, এবং আরও টেকনিক্যালি বলতে গেলে একটা ক্যাবিনেটের ভেতরে কী কী আছে আর কী কী নেই সেই সম্পর্কে একটা কিউরিওসিটি সবার মনেই আসে। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা কম্পিউটারকে ডিসঅ্যাসেম্বল করতে হয়। তাই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ঘরে বসেই কম্পিউটারকে কীভাবে ডিসঅ্যাসেম্বল করতে হয় সেটা শিখুন। স্টে টিউন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ডিসঅ্যাসেম্বল করতে হয়। কাইন্ডলি খুব মনোযোগ সহকারে এটা দেখবেন। প্রথমে আপনারা যেটা করবেন, যে ক্যাবিনেট যেটা আছে সেটা কোথায় স্ক্রু আছে সেটা ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করার পর সেই স্ক্রুটাকে আপনারা খুলে ফেলবেন। খোলার পর একটা সাইড দেখবেন ওপেন হয়ে গেছে। যখন একটা সাইড ওপেন হয়ে গেল, তখন এবার একটুখানি ফোকাস করুন। এখানে অনেক কিছু কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ওভারঅল আমি আপনাদের বলে দিচ্ছি। এটা আপনার SMPS, যেটাকে বলা হয় সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিভিডি ড্রাইভ। তারপরেই এখানটায় এটা হচ্ছে হার্ড ডিস্ক। এর মধ্যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদারবোর্ড। তার উপরে পাশে যেগুলো লাগানো আছে সেগুলো হচ্ছে র্যাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি SMPS থেকে বিভিন্ন কানেক্টর এসে মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ হয়েছে। তো আমরা ইনিশিয়ালি যেটা করব সেটা হচ্ছে কি, আপনার SMPS এর মেন কানেকশান যেটা আছে, এটাকে মেন পাওয়ার সাপ্লাই বা মেন কানেকশান বলা হয়, সেটাকে আমরা ডিসকানেক্ট করে দেবো। করে দিয়েছি। এরপর দেখুন আমার যে কম্পিউটারটা আছে মানে ক্যাবিনেটের মধ্যে দুখানা আমরা মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ করে রেখেছি, যে দুখানা র্যাম আছে। এই দুখানা র্যামকে আমি ডিসঅ্যাসেম্বল করব বা খুলে নেব। দুটো সাইডে চাপ দেবেন যখন, তখন র্যামটা এরকমভাবে উঠে আসবে। এটা সাইডে রেখে দেবেন। সেকেন্ডটার ক্ষেত্রে একই প্রসিডিওর ফলো করবেন, দুদিকে প্রেস করবেন, র্যামটা আপনার উঠে চলে আসবে। এটা আমার যেটা লাগানো আছে সেটা হচ্ছে 2GB DDR3 র্যাম। দুটো র্যাম আমি ইউজ করেছি দুটো স্লটে। নেক্সট যে কেবলগুলো আপনি দেখতে পাচ্ছেন যেটা হার্ড ডিস্কের সঙ্গে লাগানো আছে, এটাকে বলা হয় SATA কানেক্টর। এই কানেক্টরটাকে খুলে নেবেন। এটা অনেকে SATA কেবলও বলা হয়, অনেকে এটাকে SATA কেবলও বলেন, ঠিক আছে? এটা SATA কেবল। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা কানেক্টর। এই যে কানেক্টর আছে এটার মাধ্যমেই হচ্ছে আপনার হার্ড ডিস্কে পাওয়ার যাচ্ছে। এই পাওয়ার সাপ্লাইটাকে আমি খুলে দিলাম। এরপরে এখানে দেখবেন স্ক্রু দিয়ে লাগানো আছে হার্ড ডিস্কটা, সেটাকে আমি আস্তে আস্তে খুলে ফেললাম। এবার দেখুন এরকমভাবে আমরা হার্ড ডিস্কটাকে বের করে নিয়ে আসতে হবে। কোনোদিন যদি আপনারা হার্ড ডিস্ক খারাপ হয়ে থাকে, সেটা কিন্তু আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এইরকম প্রসিডিওর ফলো করে। এটা আমার সিগেটের হার্ড ডিস্ক, 500GB হার্ড ডিস্ক। এটা আমি সাইডে সরিয়ে রাখছি। এই যে হার্ড ডিস্কটা, এটার মধ্যেই কিন্তু আপনার সমস্ত ডেটা, সিস্টেম সফটওয়্যার বলুন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলুন, সবই কিন্তু এখানে স্টোর হয়ে থাকে। তাই এটা খুব ভাইটাল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অন্যান্য কানেক্টর যেগুলো আছে, P4 কানেক্টর, সেটাকেও কিন্তু আমি এখান থেকে খুলে ফেলছি। এই যে কানেক্টরটা, এটাও একটা SATA কানেক্টর, যেটা ডিভিডি ড্রাইভারের সাথে অ্যাটাচ করা হয়েছে। সেটাকে আমি খুলে সাইডে রেখে দিলাম। এখানেও যে পাওয়ার সাপ্লাই যেটা আছে, অর্থাৎ আপনার ডিভিডিকে যে পাওয়ার কানেক্টরটা আছে, সেটা আমি ডিসঅ্যাসেম্বল করলাম। করবার পর এখানে স্ক্রুগুলোকে আমি খুলে নিচ্ছি একটা একটা করে।
খুব সাবধানে খুলবেন তো ভেঙে না যায়। এই স্ক্রুগুলোকে খুলে নেওয়ার পর ব্যাক সাইড থেকে আমি একটু হালকা করে পুশ করছি। যখনই আমি পুশ করছি এই ডিভিডিটা বা ডিভিডি ড্রাইভারটা বেরিয়ে যাচ্ছে। এটা আমি আসুসের ডিভিডি ড্রাইভার ইউজ করছি, তো সেটাকেই আমি ডিসঅ্যাসেম্বল করলাম। এটা একটা সাইডে আমি রেখে দিলাম। এরপর আমার কাজ হচ্ছে অন্যান্য যে সমস্ত কানেক্টারগুলো আছে সেইগুলোকে খুলে দেওয়া। এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইউএসবি কানেক্টার যেটা মাদারবোর্ডের সঙ্গে লাগানো আছে, সেটা খুব সুন্দর করে আমি খুলে দিলাম। নেক্সট আমি দেখতে পাচ্ছি এখানে অডিও কানেক্টার আছে, সেটাকেও আমি খুলে দিলাম। যখন খুলবেন এই যে অডিও কানেক্টার, এটা যখন খুলবেন খুব সাবধানে খুলবেন, কারণ এই যে ওয়্যারগুলো খুবই সূক্ষ্ম, কোনোটা যদি ছেড়ে যায় তাহলে এই যে কানেক্টারটা আছে এটা আর কাজ করবে না। তাই খুব সাবধানতা অবলম্বন করেই করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এইখানে একটা ফ্যান লাগানো আছে, এটা ক্যাবিনেট ফ্যান। এই ফ্যানটা যে পাওয়ার পাচ্ছে সেটাকেও কিন্তু SMPS-ই পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে তার কানেক্টার। এই কানেক্টারটাকে আমি খুব সাবধানতা অবলম্বন করে খুলে ফেলেছি। এখানে দেখুন আরেকটা কানেক্টার আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে কানেক্টারটা, এটা হচ্ছে কি আপনার ফ্রন্ট প্যানেলের কানেক্টার। এখানে পাওয়ার অন সুইচ, রিস্টার্ট বাটন যেগুলো আপনার বাইরে থেকে প্রেস করে থাকেন, কিংবা HDD LED, এগুলো সবই কিন্তু এখানের সঙ্গে কানেক্ট করা আছে। এই কানেক্টারগুলোকে আমি আস্তে করে খুলে দিলাম, তার কারণ আমি মাদারবোর্ডটাকে বাইরে বার করতে চাইছি। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে কি আপনার ক্যাবিনেটের যে ফ্যানটা আছে, ফ্যানটাকে আমি খুলে বাইরে বার করতে চাইছি। তার জন্যে এই যে স্ক্রুগুলো অ্যাটাচ করা আছে সেগুলো একটা একটা করে আমি খুলে নেব। বারবার বলছি খুব সাবধানে খুলবেন, তা নাহলে কিন্তু ভেঙে যাবে। এখানে 4টে স্ক্রু লাগানো ছিল, 4টে স্ক্রু আমি খুলে ফেললাম। খুলে ফেলবার পর এটা দেখুন খুলে চলে এসছে। এটা হচ্ছে আপনার ক্যাবিনেটে লাগানোর ফ্যান। যখন ভেতরে মানে কন্টিনিউয়াসলি যখন আপনার প্রসেসর খুব গরম হচ্ছে বা ক্যাবিনেটের মধ্যে অত্যাধিক টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এই ফ্যানটা কন্টিনিউয়াসলি রোটেট হয় যাতে যে টেম্পারেচারটা হচ্ছে সেটা বাইরে বেরিয়ে যায়। এটা খুব ভাইটাল। নেক্সট দেখুন লক্ষ্য করে আরেকটা ফ্যান এখানে লাগানো আছে। এটা হচ্ছে প্রসেসরের জন্য লাগানো আছে, প্রসেসর ফ্যানও আমরা বলে থাকি। এর কানেক্টারটা মাদারবোর্ডের সঙ্গেই লাগানো আছে, সেটাকে আমি আস্তে আস্তে খুলে ফেলব। খুলবার পর এখানে দেখছেন যে 4খানা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রতি 4টে স্ক্রু। সেইগুলো স্ক্রুড্রাইভারের মাইনাস দিয়ে আপনাকে খুলতে হবে। এগুলোকে আমি খুলে নিয়েছি একটা একটা করে। খোলবার সময় লক্ষ্য রাখবেন খুব প্রেশার দেবেন না, খুব প্রেশার দিলে ভেঙে যেতে পারে, তাহলে এটা আপনার অবসোলেট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার CPU ফ্যান বা প্রসেসর ফ্যান, যেটা যখন আপনার প্রসেসরটা কন্টিনিউয়াসলি যখন কাজ করছে তখন ওভারহিট হয়। সেই ওভারহিট থেকে বাঁচাবার জন্যে এই ফ্যানটা কন্টিনিউয়াসলি রোটেট করে। এর তলায় দেখুন একটা হিট সিঙ্ক দেওয়া আছে, যেটা আপনার হিটটাকে, যে হিটটা জেনারেট হচ্ছে সেটাকে কিন্তু বাইপাস করিয়ে দেয়। এই তলায় দেখুন আরেকটা হোয়াইট টাইপের
কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, এটাও কিন্তু হিটসিঙ্ক কম্পোনেন্ট। এই যে, আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিইউ সকেট। সিপিইউ সকেটের মধ্যেই কিন্তু আপনার প্রসেসরটা লাগানো আছে। এই প্রসেসরটাই হচ্ছে কম্পিউটারের মাথা, এটা কম্পিউটারটাকে পরিচালনা করে। তাহলে আমি এই ফ্যানটাকে সাইডে সরিয়ে রাখছি। নেক্সট আমি কি করব, এই যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডে ক্যাবিনেটের সঙ্গে খুব শক্তভাবে লাগানো থাকে বেশ কিছু স্ক্রু দিয়ে। সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় কোথায় স্ক্রুগুলো রাখা আছে। এটা একটা একটা করে বার করে নেবেন। দু নম্বর স্ক্রুটা আমি খুলে ফেললাম। এটার একটা স্ক্রু, এইদিকে গেল আরও একটা স্ক্রু, সেটাকে আমি খুলে ফেলছি। স্ক্রুড্রাইভার সেটে যদি ম্যাগনেট লাগানো থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় এই সমস্ত কাজে, তাহলে খুব সহজেই কিন্তু উঠে চলে আসবে। এবার আমি চেক করে নেবো কোথাও কোনো স্ক্রু লাগানো আছে কিনা। আর আমি যতদূর দেখতে পাচ্ছি আর কোনো স্ক্রু লাগানো নেই। এবার হালকা করে ট্রেনে এটাকে বার করে নেবো। এই হচ্ছে আপনার মাদারবোর্ড। এই মাদারবোর্ডের মধ্যে আপনারা বিভিন্ন রকম কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে বিভিন্ন পোর্ট দেখতে পাচ্ছেন। এই মাদারবোর্ড নিয়ে যদি আমি বলতে শুরু করি তাহলে আরেকটা ভিডিও আমাকে বানাতে হবে, অথবা এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই এই মাদারবোর্ডের ওপর অন্য একদিন আমি আরেকটা ভিডিও আপলোড করে দেবো। সেটা দেখলে সেটা দেখে আপনি পুরো ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে কোথায় কোন কোন কম্পোনেন্টগুলো আছে, এবং এর সাথে এই ছোটো 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 বিভিন্ন কম্পোনেন্ট আছে সেগুলো আমি আইডেন্টিফাই করে দেবো, এবং কম্পোনেন্টগুলো কীভাবে কাজ করে না কাজ করে এগুলোর উপর আমি আরেকটা ভিডিও আপলোড করে দেবো। আজকে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার মাদারবোর্ড। এই যেটা লাগানো আছে এটা হচ্ছে আপনার প্রসেসর। এই সিপিইউ সকেটটাকে আমি যখন খুলছি তখন কিন্তু প্রসেসরটা বেরিয়ে আসছে। এটা হচ্ছে আপনার প্রসেসর। খুব সাবধানে যাতে হিটসিঙ্ক কম্পোনেন্টটা হাতে না লাগে। এটা হচ্ছে প্রসেসর। অসংখ্য ট্রানজিস্টারের মধ্যে ইউজ করেছে, যার ফলে এটা খুব সুন্দর কাজ করছে। আবার প্রসেসরটা আমি ঠিক মতো জায়গায় বসিয়ে দিলাম। দেখবেন এখানে নচ দেখে বসাবেন, তা না হলে এখানে যে পিনগুলো আছে সেগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে আর সকেটটা অবসোলেট হয়ে যাবে। তাই খুব সাবধানতা অবলম্বন করে এই কাজটা করবেন। এবার আমি বসিয়ে দিয়েছি, একবার চেক করে নেবো ফাইনালি। বসে গেছে। এবার আমি এটাকে লক করে দিলাম, এর ফলে আর খুলবে না। মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে রইল প্রসেসরটা। এবার নেক্সট যেটা পড়ে রইল আমাদের কাছে সেটা হচ্ছে আপনার SMPS। একটু ফোকাস করুন, SMPSটা এইদিকে লাগানো আছে। এটা হচ্ছে SMPS এর ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এর মেন কাজ হলো মাদারবোর্ড, হার্ড ডিস্ক, ডিভিডি ড্রাইভ সবাইকে কিন্তু এটা পাওয়ার সাপ্লাই করছে। এখানে 4টে বা 5টা স্ক্রু দিয়ে লাগানো থাকে, সেটা খোলবার সময় একটু চেক করে নেবেন যে কতগুলো স্ক্রু অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে। যেমন আমার এখানে দেখতে পাচ্ছি 4টে স্ক্রু ইউজ করা হয়েছে। এগুলোকে সবকটা স্ক্রুকে খুব সাবধানে খুলে নেবেন এবং এক হাতে এটাকে ধরে রাখবেন, তাহলে খুলতে সুবিধা হবে। হালকা করে সামনের দিকে পুশ করবেন, পুশ করে এটা বের করে নেবেন।
এটা চলে এলো আপনার SMPS, এটা ফ্রন্ট, এটা ব্যাক। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার এসি 230 ভোল্ট বা যেটাকে আমরা 50 হার্টজ বলি, সেটা এখানে লাগানো হয়। আর বাকি যে অন্যান্য ভোল্টেজ ডিসি ভোল্টেজে কনভার্ট করার পর সেগুলো এখান থেকে বিভিন্ন ওয়্যার দিয়ে সেটা সাপ্লাই হয়ে যায় মাদারবোর্ডে, ঠিক আছে। অতএব হচ্ছে আপনার মাদারবোর্ড, এটা হচ্ছে SMPS কী করছে, আপনার ডিসি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে মাদারবোর্ডে, তারপর মাদারবোর্ড ফাংশন করছে। এই SMPS-এর উপর আমি একটা নতুন ভিডিও আপলোড করব পরে, তখন আমি আপনাদের ডিটেলসে বোঝাবো SMPS কীভাবে ফাংশন করে, কোন ওয়্যারে কি কত ভোল্টেজ সাপ্লাই হয়। কিন্তু এই ভিডিওতে জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে এলাম আপনাদেরকে। অর্থাৎ দেখে নিচ্ছেন এগুলো সবই আমি বের করে দিচ্ছি বাইরে। দেখুন ক্যাবিনেটের মধ্যে আর কিছুই লাগানো নেই, ঠিক আছে। এবার প্রত্যেকটা কম্পোনেন্টকে আমি আপনাদের সামনে সাজিয়ে দিচ্ছি যাতে আপনার সুবিধা হয় দেখতে। ক্যাবিনেটটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখি। অর্থাৎ ক্যাবিনেটের ভেতরে আমরা প্রথমে কি দেখলাম, এটা হচ্ছে আপনার SMPS, তারপর হচ্ছে আপনার মাদারবোর্ড, একটা ফ্যান দেখতে পাচ্ছি, ক্যাবিনেট ফ্যান, এটা হিটসিঙ্ক রয়েছে, প্লাস এখানে ফ্যান রয়েছে, প্রসেসর ফ্যান, বেশ কিছু SATA কেবল। আমি এখানে যেহেতু এর মধ্যে দুখানা র্যাম লাগানো ছিল, 2GB দুখানা র্যাম, 4GB র্যাম। এটা হার্ড ডিস্ক, যেখানে আপনার সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করা থাকে। এই হচ্ছে হার্ড ডিস্ক। আর এটা হচ্ছে আপনার ডিভিডি ড্রাইভার। এখানে কোনো সিডি বা ডিভিডি এটার মধ্যে আপনি প্লে করতে পারেন, তার জন্য ইউজ হয়, অথবা কোনো ব্ল্যাঙ্ক সিডি বা ডিভিডি আপনি রাইটও করতে পারেন এটার মাধ্যমে, এই ডিভিডি রাইট। তো প্রত্যেকটা পার্টস এখানে ডিসঅ্যাসেম্বল করে রাখা রইল, আপনারা ভালো করে চেক করে নিন। এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কীভাবে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পুরো কম্পিউটারটাকে ডিসঅ্যাসেম্বল করলাম, সেইগুলো দেখুন। কোথাও বুঝতে না পারলেন ব্যাকে গিয়ে আবার দেখুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আজকের জন্য এতটুকুই। আর নেক্সট ভিডিও সেটা আমি আজকে যেমন দেখালাম আপনাদের যে কীভাবে ডিসঅ্যাসেম্বল করতে হয় একটা কম্পিউটারকে, এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই সমস্ত পার্টসগুলো নিয়ে কীভাবে একটা কম্পিউটারকে অ্যাসেম্বল করতে হয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।